হাই এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো আবার একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন বাজে ঘড়িতে বেলা 11:30, আর আজকে হচ্ছে 5 জুলাই শুক্রবার। তবে তোমরা ভাবছো যে এত বেলাতে কোর্টে যাচ্ছ তুমি। হ্যাঁ, আমি এত বেলাতেই যাচ্ছি, কারণ আমার কোর্টে আজকে রয়েছে প্রতি বছরের ন্যায় রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী। তো প্রতি বছরই খুব ভালো প্রোগ্রাম হয়। আমি তো কয়েক বছর ধরে তোমাদের শেয়ার করি, তোমরা দেখতেই পাও। তো এবছরেও রয়েছে প্রোগ্রামটা 2:30 থেকে শুরু হবে আর কি। তো আমি সেই জন্য একটু বেলা করে যাচ্ছি, কারণ আমি বাড়ি থেকে একটু ড্রেস আপ করে যাচ্ছি। আর দেখো আমাকে আলু থালু দেখো কেমন লাগছে দেখতে। অ্যাকচুয়ালি কিচ্ছু মেকআপ টেকআপ করিনি, ওখানে গিয়ে মেকআপ করবো। তা চলো, আজকের প্রোগ্রামটা হতে চলেছে দারুণ ধামাকাদার। তো ভাবছি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। জানি না কতটুকু পারবো, কারণ ফোনটাও আমার মানে একটু গড়বড় করছে। আর তারপরে আমি অনেকটা দেরিতে বেরিয়েছি, এখন গিয়েই মানে গ্রিন রুমে ঢুকে যেতে হবে। তো তারপরে আসল প্রোগ্রামে গিয়ে আমি কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করব অবশ্যই। তো তোমরা সবটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো, হাই, দেখো আমরা সবাই গ্রিন রুমে চলে এসেছি। এখন ফুল দমে চলছে মেকআপ। এই যে আমার পাশে সাথী মেকআপ করছে, হাতটা দেখাও সাথী। আর সবাই রয়েছে। আর এই দেখো সাজাচ্ছে, তোমার নামটা বলো? অঙ্কিতা। পরে ফুল মানে পুরো লুকসটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। গ্রিন রুমের সাংঘাতিক ভিড়, অলমোস্ট হয়ে এসছে সবার মেকআপ। আমারও হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আর এখানে দেখবে করতে পারছি না সেটা বলছিস না। এই যে এই হচ্ছে আমার বরাবরের পার্টনার, আর এবারেও করছে না, কারণ ও একটু অসুস্থ হয়েছিল, এখন বেটার আছে, কিন্তু আজকে আর ও মানে করছে না, ওই জন্য আমারও মনটা খারাপ আর কি। আর এই যে আরেকজন, ও আছে গানে, মিনতি। আর সবাইকে দেখো জোর কদমে এখানে চলছে, এখানে হেয়ার করছে। আর এখানে একজন দেখো সাজছে, হ্যালো কর হাত দিয়ে, বাহ, মেকআপ করছে। কেকা কেকা হাই করো হাত দিয়ে। এখন আর মুখ দেখাতে পারছে না, পরে। আর এই দেখো আমাদের রাধিকা সেজেছে সাথী, ওকে চেনাই যাচ্ছে না, তো পারফর্ম করবে, তখন তো দেখতেই পারবে। চলো, এখানে শেষ টাচ চলছে মেকআপের। আর এই যে কিরে, তোর চুল এখনো বাঁধা হয়নি? এই যে আমাদের সায়নী, ও এখন স্ল্যাশ রেডি করছে। মানে এখন খুব তাড়াহুড়ো, শেষ পর্যায়ে চলছে। মানে ওপর থেকে আমাদের ডাক পড়ে গেছে চলে আসতে, প্রোগ্রাম অলরেডি চালু হয়ে গেছে। হাই কর হাই কর হাই কর, দারুণ লাগছে। চলো ওপরে যাব। ওপরে কিন্তু মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে জাস্ট নাও। এখন সবাইকে ডাকছে, এখন যেতে হবে। চলো ওপরে গিয়ে সবটা দেখাবো। এখানে শ্রাবণী শেষ, মেকআপ শেষ কমপ্লিট। আর এখন চলছে, ড্রেসিং চলছে, এখন কস্টিউম পরা। আচ্ছা ঠিক আছে, তোমরা পারফরমেন্স দেখতে পারবে। অল দ্য বেস্ট। আর একজনকে দেখে নাও, হয়ে গেছে তো সাজ, কি মিষ্টি লাগছে দেখো। ওরও পারফরমেন্স তোমরা দেখতে পাবে। চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, তোমাকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অল কমপ্লিট, আমাদের সবার সাজ একদম কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? মানে একেবারে ডান্স ফ্লোরে। আর সবাই খুব ভালোভাবে ডান্স করবে, অনুষ্ঠান দারুণ হবে সেই আশাই রাখি। অনুষ্ঠানের শেষে মেকআপ রিমুভ করবার পরে আরেকবার। থ্যাংক ইউ। চলো চলো চলো, স্টেজে যাচ্ছি। চলো পারফর্ম করতে যাচ্ছি, স্টেজে যাচ্ছি। অনুষ্ঠান প্রাক স্বাধীনতার সময় সুকান্ত তার লেখনীর মাধ্যমে উজ্জীবিত করেছিলেন আমাদের দেশের সকলকে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সুকান্তের কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। শুরু করছি
দিকে তাকাও। দেখো ওই দূরত্ব পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। তো আজ যাই হোক, দাদাও বললেন অনুষ্ঠানটা হোক, এটাই শেষত একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু মানসিক জায়গা থেকে আমরা কতটা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে শুরু করতে চলেছি তরঙ্গ। দেখি সে জলে ভেবে নাচে, জলের ঢেউ তরঙ্গ উর্মি লবরে। আজ আমাদের দ্বিতীয় লেখার বিষয় সেই তরঙ্গ বা ঢেউ। নদীতেই কি কেবল জলের ঢেউ দেখা যায় তা নয়, এই পৃথিবীতে নানা রকম ঢেউ চলেছে অবিরাম অবিরত। কোন আদিকাল থেকে শুরু হয়েছে সেই প্রাণ তরঙ্গ।
বাঁচা গেল তাই অতি উত্তম। তারপরে বলে যাবে এই দেখুন না, প্রসপেক্ট। প্রসপেক্ট এই খাতা না না, ছাপানো কাগজ। হ্যাঁ, তারপরে চালা চালা ওই আমার বাড়ি আর ডাকাত পড়েছে রে, পুলিশম্যান পুলিশম্যান। পৌষ পার্বণে প্রাণ গোলা হয় হলুদের গায়ে নীরব শশা। কারণ হলুদে ধান পরিবার আসলে শুধু ঘর, তোমার আমার ক্ষেত ফসলের প্রতি ঘনিষ্ঠ দল। এই যে আমাদের সঞ্চালিকা দারুণ অনুষ্ঠান সঞ্চালনা করেছে, ও হচ্ছে রমলা বোস, অ্যাডভোকেট রমলা বোস। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। ভালো লেগেছে? বসো, আরো হবে, দেখতে পাবে। কারা রইল কপাট ভেঙে ফেলে ঘর দিল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ধ্বংস নিশা গুরু প্রাচীর প্রাচীর ভেদি। ধ্বংস নিশা গুরু প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে ঘর দিল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ধ্বংস নিশা গুরু প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে ঘর দিল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। হাই বন্ধুরা, আমাদের প্রোগ্রাম কিন্তু মানে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি নিচে চলে এসেছি, এই দেখো
প্যাকেট, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেতে হবে, তারপরে গাড়ি করে বাড়ি। তো পুরো অনুষ্ঠানটার মধ্যে যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো তুই অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।